তিনটে চারটে বউ, 18-19টা বাচ্চা, 1 নম্বর বাচ্চাকে, 7 নম্বর বাচ্চাকে, 11 নম্বর বাচ্চাকে সে নামই বলতে পারছেন না, তার নাম বলবে কি? তার নাম তো বাদ যাবে। বাদ গেছে তাদের 17টা 18টা বাচ্চা আপনি দেখাতে পারবেন? এই যে প্রায় যাদের নাম বাদ গেছে, প্রায় 60 লক্ষের অধিক বিচারাধীন, তাদের একজনকে আপনি দেখান তো যে 17টা বা 18টা বাচ্চা। আপনার বাবার কতগুলো বাচ্চা? সম্ভবত আপনার বাবা বা মায়ের দুটো বিয়ে। তাহলে আপনারা যে কত ভাই বোন, এটা আপনি আগে বিচার করুন না। আপনি কি খুব ফার্স্ট্রেশনে আছেন? মানে আপনি কি মনে হচ্ছে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার যে স্বপ্ন, আপনি বিরোধী দলনেতা হতে পারবেন? আপনি ভোট চুরি করে জেতার চেষ্টা করছেন। বিহারে যেভাবে বিজেপি ভোট চুরি করে জিতেছে বলে কংগ্রেস বা অন্যান্য দলের অভিযোগ ছিল, হরিয়ানায় ভোট চুরি করে বিজেপি জিতেছে, মহারাষ্ট্রে ভোট চুরি করে বিজেপি জিতেছে, পশ্চিমবাংলায় ভোট চুরি করে বিজেপি জেতার চেষ্টা করছে। আর আপনি এখন এই সমস্ত ভুলভাল কথাবার্তাগুলো বলছেন, লজ্জা লাগে না আপনার? ধিক্কার জানাই আপনার। কালকে ব্রিগেডে ওই ফ্লপ ব্রিগেডের যে শো, ওটার জন্য একটা ড্রোন ওড়াননি কেন? অত বড় ব্রিগেডের সমাবেশ করলেন, একটা ড্রোন কেন ওড়াতে পারেননি? একটা জায়গা ঘিরে দিয়েছেন যার মধ্যে মাত্র আপনাদের যদি দেখেন 1-1.5 লক্ষ মানুষ হয়েছিল। একটা ব্রিগেডে প্রায় 8-10 লক্ষ 12 লক্ষ মানুষ হওয়ার কথা। এই জন্য এই ফার্স্ট্রেশন থেকে কি আপনি ভুলভাল বকছেন? মাথায় রাখবেন শুভেন্দু অধিকারী, বাংলা এবং বাঙালি কিন্তু জেগে উঠেছে। শুধু এখানে আপনি হিন্দু, মুসলমান, রোহিঙ্গা এই সমস্ত করে বাংলা জয় করতে পারবেন না। ভোট ঘোষণা হয়েছে 23 তারিখ এবং 29 তারিখে ভোট, এবং 8 জন ভোটারের মধ্যে 1 জন করে ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, বাকি থাকে 7 জন। এটা মাথায় রাখবেন। এই 7 জন ভোটারের দায়িত্ব, তারা যদি দায়িত্ব নিয়ে বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, সংখ্যালঘু বিরোধী, দেশ বিরোধী এই বিজেপির বিরুদ্ধে ভোট দেয় দায়িত্ব নিয়ে, এই 8 জনের মধ্যে যদি 5 থেকে 6 জন যদি বিজেপি বিরুদ্ধে বাঙালি যে সমস্ত দলগুলো রয়েছে, যেখানে বিজেপিকে যারা হারাতে পারবে সেখানে যদি সেই দলগুলোকে ভোট দেয় বাঙালি, তাহলে কিন্তু বিজেপির খেলা শেষ হয়ে যাবে। আর আপনি বিরোধী নেতা থাকবেন কিনা এটা আগে দেখুন, আপনার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হবে না। আর যদিও কোনো দিন আপনি এই পশ্চিমবাংলা বিজেপি দখল করে, তাহলে সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ বলবে যে বিজেপি বাংলাতে ভোট চুরি করে জিতেছে। নির্বাচন কমিশনারকে দিয়ে, নির্যাতন কমিশনারকে দিয়ে ভোটগুলোকে ভ্যানিশ করে, এই ভ্যানিশ কুমারকে দিয়ে নির্যাতন কমিশনকে কাজে লাগিয়ে, এবং আমরা দেখলাম গতকাল একজন মন্ত্রীর বাড়িতে, মহিলা মন্ত্রী তার বাড়িতে আক্রমণ করেছে। শুভেন্দু অধিকারী আজকে বলছেন 3-4টে বউ, 17টা 18টা বাচ্চা। আপনার ওই নপুংসুক যারা ওই আপনার কর্মী, আপনার ওই গুন্ডা বাহিনী, জঙ্গি বাহিনী যারা ওই মন্ত্রীর বাড়িতে হামলা করলো, তাদেরকে আপনি কি বলবেন? কেন হামলা করলো একজন মহিলাদের বাড়িতে? আপনি সহ্য করতে পারছেন না মহিলাদেরকে? একদিক থেকে সংখ্যালঘুরা আপনাদের শত্রু, কারণ তারা আপনাদের বিরুদ্ধে ভোট দেয়। একদিক থেকে মহিলারা আপনাদের শত্রু, কারণ মহিলারাও আপনাদেরকে ভোট দেয়। কারণ মহিলারা কোনো রিস্ক নিতে চাইছে না। বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলে হাতরাসের মতো ঘটনা ঘটতে পারে। বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলে দিল্লির মতো ঘটনা ঘটতে পারে। বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলে মহিলাদেরকে শোষণ করা হবে। আপনাদের নরেন্দ্র মোদী এসে বলে গেছে মহিলারা সুরক্ষিত থাকবে যদি বিজেপি ক্ষমতায় আসে। বিজেপি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে তাহলে মহিলারা সুরক্ষিত থাকবে না। মহিলারা বিজেপি থেকে সুরক্ষিত নয়। মহিলারা সিপিএমের থেকে সুরক্ষিত, তৃণমূলের থেকে সুরক্ষিত, আইএসএফের থেকে সুরক্ষিত, কংগ্রেসের থেকে সুরক্ষিত, হুমায়ুন কবিরের থেকে সুরক্ষিত, কলাগাছের থেকে সুরক্ষিত, কিন্তু বিজেপির থেকে সুরক্ষিত নয়। বিজেপির নামে আপনারা দেখুন না, গুগলে গিয়ে দেখুন, বিজেপির একাধিক নেতা, বিজেপির একাধিক সমর্থক, বিজেপির একাধিক মন্ত্রী, তাদের নামে মহিলা ঘটিত অভিযোগ, তাদের বিরুদ্ধে অভিযোগ। আজকে শুভেন্দু অধিকারীরা চাইছে বাংলা দখল করতে, বাংলা জিততে। ভোট চুরি করে বাংলা দখল করা যাবে না। বাঙালিরা ঘুমিয়ে পড়েনি। বাঙালিরা কিন্তু বাঘা যতীনের জাত। বাঙালিরা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জাত। বাঙালিরা কিন্তু পীর আবু বকর সিদ্দিকের জাত। এটা মাথায় রাখবেন। এই কালকে গ্যাসগুলো অত কোথা থেকে পেলো? গ্যাসের তো হাহাকার। ওটাই তো প্রশ্ন, যে যখন সাধারণ গরিব মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ যখন গ্যাস বুক করে 1 সপ্তাহ ধরে গ্যাস বুক করতে পারছে না, 10 দিন ধরে গ্যাস বুক করতে পারছে না, ঘোষণা করে দিয়েছে যে কোথাও গ্রামে 25 দিন পরে গ্যাস দেবে, শহরেও প্রায় 15 দিন পরে গ্যাস দেবে, সেখানে বিজেপি অতগুলো গ্যাস কোথা থেকে জোগাড় করলো? আর এত উৎসব করছে, টাকা পাচ্ছে কোথায়? বিজেপি কিছুদিন আগে দেখা গেল যে গীতাপাঠ অনুষ্ঠানে একজন গরিব প্যাটিস বিক্রেতাকে তারা আক্রমণ করলো, চিকেন প্যাটিস বিক্রি করছিল বলে। কিন্তু গতকাল আমরা কি দেখলাম? সেখানে ডিম ভাত খেলো তারা। এদিকে তৃণমূলের ডিম ভাত নিয়ে কুটুক্তি করে, তারা মাংস ভাত খেলো, বিরিয়ানি খেলো, সবই খাচ্ছে, সবই করছে। আর এই গ্যাসগুলো কোথা থেকে আসলো? এগুলো অপপ্রচার নয়? মানুষ যখন গ্যাস পাচ্ছে না, ভারতবর্ষের মানুষ যখন হাহাকার পড়ছে, তখন এই এতগুলো গ্যাস অপচয়, এগুলো নিয়ে বাঙালি প্রশ্ন তুলবে না, মানুষ প্রশ্ন তুলবে না? বিজেপির নেতারা ভোট চাইতে গেলে, বাঙালি শান্তিপ্রিয় জাতি, তারা ভালোভাবেই কিন্তু বিজেপিকে জিজ্ঞেস করবে এবং বিজেপির কাছে জবাব চাইবে।